ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যুক্তরাষ্ট্র কি তার অস্ত্রের মজুতি শেষ করে ফেলেছে? অস্ত্রের মজুতে টান পড়াতেই কি যুদ্ধবিরতির নাটক সাজিয়েছে যুক্তরাষ্ট্র? পুরো ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি শেষ হওয়ার মাত্র ৯০ মিনিট আগে নাটকীয়ভাবে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার একদিন আগেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান মার্কিন প্রেসিডেন্ট। তবে কি ইরানের বিরুদ্ধে আর যুদ্ধেই জড়াতে চাইছে না যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে একের পর এক হুঙ্কার দিয়েও শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে গুরুত্বপূর্ণ মিসাইলের বড় অংশই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ফলে বিশ্লেষকেরা সতর্ক করেছেন, ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধে জড়ালে অস্ত্র সংকটে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি অস্ত্রের মজুতে টান পড়াতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র? সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর বিশ্লেষণে দেখা গেছে, ইরানের সঙ্গে দীর্ঘ ৪০ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল লক্ষ্যভেদী মিসাইলের প্রায় ৪৫% ব্যবহার করেছে। ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে ব্যবহৃত থাদ সিস্টেমের অন্তত অর্ধেক এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় ৫০% খরচ হয়েছে। এছাড়া পেন্টাগন এর অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গেও এসব তথ্যের মিল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যুদ্ধের আগে এবং পরে তুলনা করলে দেখা যায়, টমাহক মিসাইলের প্রায় ৩০%, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের ২০% বেশি এবং SM-3 ও SM-6 মিসাইলের প্রায় ২০% ব্যবহৃত হয়েছে। এসব যুদ্ধাস্ত্র তৈরি বেশ সময় সাপেক্ষ ব্যাপার। বিশেষজ্ঞদের মতে এসব অস্ত্র পুনরায় মজুত করতে ৩ থেকে ৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশ্লেষক মার্ক ক্যানসিয়ান বলেছেন, অতিরিক্ত গোলাবারুদ ব্যবহারের ফলে বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক দুর্বলতা তৈরি হয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে স্বল্প মেয়াদে অভিযান চালিয়ে যেতে পারলেও সমমানের প্রতিদ্বন্দ্বী যেমন চীনের মতো শক্তি মোকাবিলায় বর্তমান মজুত যথেষ্ট নয় বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে এমন পরিস্থিতির মাঝেও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে যথেষ্ট বাগাড়ম্বর লক্ষ্য করা গেছে। ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের অস্ত্রের ঘাটতিতে ভুগছে না। যদিও ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট চেয়েছিলেন তিনি, আর এখন নানাভাবে যুদ্ধবিরতির নাটক সাজিয়ে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যে নিজে থেকেই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন যে দীর্ঘস্থায়ী যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতের উপর চাপ ফেলতে পারে, বিশেষ করে যেসব অস্ত্র ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা করতে ব্যবহৃত হয়। সেটি এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে একাধিক ফ্রন্টে যুক্ত থাকার কারণে হিসাব করে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না তার দুর্বলতা প্রকাশ পাক। যুক্তরাষ্ট্রকে একই সাথে বৈশ্বিক কৌশলগত ভারসাম্য বজায়ের দিকেও নজর রাখতে হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, তাই আর কোনো উপায়ন্তর না দেখে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিকে সবচেয়ে ভালো বিকল্প বিবেচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমন আলী, নিউজ 24।